মেসেজটা দেখতো ব্যাংকে থেকে এসছে নাকি বুঝতে পারছি না। কই দেখি পারি কি। DEBITINRAC নাম্বার এত আরে কি রে আরে INR 3 এটা মোবাইল দে। তুই তো কলেজে পড়িস রে, আমি তো জানতাম তো ভালো ইংরেজি জানিস, সামান্য তো একটা মেসেজ পড়তে পারছিস না। তুই এতদিন পড়াশোনা করে কি করলি? শুধু বাপের টাকা গুনায় খরচা করলি। তুই আমার সাথে কাল থেকে মনীষ যাস মাঠে তিল বইতে। তোরা তো সমাজের নামে কলম করে, তোদের পড়াও যা না পড়াও তাই। আমরা কে দেখ, আমরা স্কুলের ধারে পর্যন্ত যাইনি, তাও নাম সহিত করতে পারি। আর তোরা 12-14 বছর পড়েও তোরা সামান্য একটা মেসেজ পড়তে পারছিস না। তোর মধ্যে শিক্ষা কিছুই নাই। আমার মধ্যে শিক্ষা বলতে কিছু না, এইরকম কথা বলতে তুমি পারলা? আসলে তোমাদের মতন অশিক্ষিত লোকের এইরকম একটা ভ্রান্ত ধারণা আছে যে যারা ইংরেজি শিক্ষা জানে না তারা কিছুই জানে না। দেখবা সমাজে কিছু কিছু লোক আছে তারা 10 বছর ধরে হাতের কাজ শিখছে, তাও তারা শিখতে পারে না। আর কিছু কিছু লোক আছে 5 মাস 6 মাস ধরে কাজ শিখে তারা সম্পূর্ণ কাজটা শিখিলায়। কিভাবে? তাদের মধ্যে একটা জন্মগত পাওয়ার থাকে, তারা কাজটা শিখি যায়। ঠিক সেই রকম আমরা হয়তো ইংরেজি শিক্ষায় পারদর্শী না, তার মানে যে অন্যান্য বিষয় আমরা কিছুই জানি না এমনটা কিন্তু না। শিক্ষা কি? শিক্ষা এমন একটা জিনিস যেটা মানুষকে খুব সুন্দর চরিত্রবান করে তোলে, যার মধ্যে থাকে ধর্মীয় শিক্ষা, বড়দেরকে শ্রদ্ধা ও সম্মান করা, বিভিন্ন খারাপ কাজ থেকে মুক্ত থাকা, এক কথায় একটা শ্রেষ্ঠ জাতির উপযোগী হয়ে ওঠা। এটাই হলো শিক্ষা। যার লেগে জানা অবশ্যই প্রয়োজন ভাষা, এডুকেশন, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্স সায়েন্স ইত্যাদি। আরো হিউজ বিষয়ে নলেজ গেইন করতে হবে, তবেই ব্যক্তি পরিপূর্ণতা লাভ পাবে। আর এই পরিপূর্ণতা লাভ পেলে তবেই সে হবে একজন শিক্ষিত ব্যক্তি। আর তোমাদের মধ্যে এরকম একটা ধারণা আছে, সে চোর ছেচর ডাকাত যাই হোক না কেন, যে গড়গড় করে ইংরেজি পড়তে পারবে সেই শিক্ষিত। আরে জাতি, শিক্ষা আর ইংরাজিতে কি সব লেটাপেটে বললি, অত কিছুই বুঝতে পারলাম না। আর ওসব বুঝেই বা কি করবো? তুই তো সামান্য একটা ইংরেজিতে ম্যাথেসই পড়তে পারছিস না, তা তোর কথা কে শুনে? আরে আমার কথা তোমাকে শুনতে হবে না, তোমাকে কি আমার কথা শুনতে বলেছে? শিক্ষা কি এই জিনিসটা বোঝার লেগেও তার মধ্যে একটা ন্যূনতম শিক্ষা থাকার প্রয়োজন, এটাই তো তোমার মধ্যে নাই। তাহলে শিক্ষা কি এই জিনিসটা যতই তোমাকে বোঝায় তুমি কোনোদিন বুঝতে পারবে না। দেখবা সমাজে অনেক বয়স্ক মানুষ আছে যারা কোনো মানুষের বা সমাজের এক সুতু পরিমাণে ক্ষতি করে না, সেটাই হলো আসল প্রকৃত শিক্ষা। হায় রে, তুই যে তখন থেকে শিক্ষা শিক্ষা করছিস, তোর যা পড়ার অবস্থা, তুই তো চাকরিও পাবি না, আবার খেটেও খেতে পারবি না, তাহলে কি করে খাবি বলতো? আমার খোয়ালি তোমাকে অত চিন্তা করতে হবে না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তালাওয়াত করে, মানুষের আপদ বিপদে থাকি, খারাপ কোনো কাজের সাথে যুক্ত থাকিনি। ওপরওয়ালার ভরসায় আছি, নিশ্চয় কোনো না কোনো কাজের সন্ধান মিলিয়ে দিবে। তা যাই হোক, প্রয়োজন ছাড়া কোনো বিষয় নিয়ে বেশি আলোচনা করা ঠিক নয়। আর শিক্ষা সম্পর্কে ধারণাটা একটু আনার চেষ্টা করো। আর হঠাৎ তোর ওইসব শিক্ষা ফিক্ষা, সমাজের যত সব অযোগ্য। আরে ভাই শুনো গো। কি হলো গো, বলো। আরে প্রতিদিন পানি আনি জানো, আজকে বাড়ি থেকে পানিটা ভুলে গেছি, তাই এক বোতল পানি খাও না। বাড়িতে বোতলে নাই। আরে বোতলেতে কি হয়েছে, একটা বাটি বা গ্লাস নিতে হবে। আমার টাইমের দাম নাই নাকি? ওই সামনে দোকান দেখা যাচ্ছে, 10 টাকা দিয়ে পানি কিনে খাও গা। আরে ভাই এক বোতল পানি খাওয়া না। পানি? ঠিক আছে ভাই, তুমি একটু দাঁড়াও, আমি খুব তাড়াতাড়ি যেই পানিটা